আজকে আমাদের উপর সেই আওয়ামী লীগের প্রেতাত্মা এখন আমাদের উপর জুলুম নির্যাতন করছে। আমি হাসান সরকারের আজকের এই মানববন্ধন থেকে আমি অতি শীঘ্র আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলবো তাকে অতি শীঘ্র গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি হাসান সরকারের। এই হাসান সরকার ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে তিনি যুবলীগ করতেন। সেই যুবলীগের প্রভাব খাটিয়ে আমাদের বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বহুবার তিনি টাকা নিয়েছেন, বলেছেন আপনাদের নামে মামলা হবে না, আমি মামলা আপনাদেরকে সেভ করব, আপনারা আমাদেরকে টাকা দেন। এরকম আমাদের বিএনপির অনেক নেতাকর্মী এই হাসান সরকারকে টাকা দিয়েছে এবং তার বিরুদ্ধে রাজ্জাকের নামেও বর্তমানে ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে 21টি মামলা চলমান, রাজনৈতিক মিথ্যা মামলা। কাজে এই হাসান সরকার যুবলীগের দাপট কাটিয়ে সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে যে অন্যায় অত্যাচার বিএনপি পরিবারের উপরে করেছে, ঠিক সেই একই কায়দায় 5 আগস্টের পরেও সেই আমাদের আব্দুর রাজ্জাক রাজুর বিরুদ্ধে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা করছেন, তাদের জমি দখল করছেন। আমি বুঝতে পারতেছি না এই হাসান সরকারের ক্ষমতার উৎস কোথায়। যে যার কথা বলা হয়েছে হাসান সরকার, তিনি আমাদের আশেপাশে এবং আমাদের পাড়া প্রতিবেশী অনেকের জায়গায় বিভিন্ন ধরনের চক্রান্ত করে এমনকি আমাদেরও জায়গা তিনি দখল করেছে। আওয়ামী লীগ দল ক্ষমতায় থাকাকালীন এই হাসান সরকার আমাদের কাশিমপুরে 4 নং ওয়ার্ডে ব্যাপক আকারে তার প্রভাব বিস্তার করে আমাদের উপর অত্যাচার জুলুম করেছেন এবং বর্তমানেও এখন আমাদের বর্তমানে দেশে কোনো সরকার নেই, সেই জন্য সে সমস্ত পাইতারা করে আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে এখন পর্যন্ত হয়রানি করে যাচ্ছে। কারণ আগের তাদের যে লোকগুলা ছিল, এখন কিন্তু আওয়ামী লীগ সরকার হয়তো বা পালিয়ে গেছে, শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে, কিন্তু তার দোসর এখন পর্যন্ত বাংলার মাটিতে রয়ে গেছে। তাদেরকে নিয়ে সে পরিকল্পিতভাবে অন্যায়ভাবে আমাদের বিএনপির উপর জুলুম করতেছে। সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক দুঃখ কষ্ট রয়েছে। আমার সহযোগিতা একটি কথা, এই সাংবাদিক বিগত দিনেও আমাদের এই কাশিমপুর থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের কাশিমপুর থানা বিএনপি অঙ্গ সংগঠন আজকে একত্রিত হয়েছি। এই সাংবাদিক আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের পরিচিত ভাই আমাদেরকে রাজপথ হারিয়েছে সরকারের বিরুদ্ধে আবারও